আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। প্রথমে আমি বিছনা গুছিয়ে টেবিল গুছিয়ে নিয়েছি। এগুলো আমার নিত্যদিনের কাজ, করতেই হয়। তা আমি সোফার কাপড়গুলো ধুয়ে দিছি। এগুলা একটু জায়গা নিতেছি, পরে আমি কভারগুলা লাগিয়ে নিব। যতই মোছামুছি করি, ধুলার জন্য আর শান্তি পাই না, এত ধুলা কি আর বলবো। তো আমি আগের দিন আবার এই যে পিঠা ভিজাইছিলাম, ওইখান থেকে আমরা দুইজনে বিছনায় বসে খেয়ে নিতেছি। তো শীত চলে এসেছে, পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। এখন আসলে পিঠাটা দেখা যায় যে ভালোই লাগে, খারাপ লাগে না। গরমের দিনে তো নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। শীতের দিনে সবাই আমরা পিঠাপুলি খাই, খুবই ভালো লাগে। তো এই যেখানে আমি একটা বয়মের মধ্যে মানে প্লাস্টিকের ডিব্বার মধ্যে একটু পানি দিয়া কটা কলমি শাক লাগাইছিলাম। এটা আমি ইউটিউব থেকে দেখছি যে আপুরা এইভাবে পানির মধ্যে লাগায়া কলমি শাক করে। তা আমিও লাগাইছিলাম, হয়েছে অল্প কটা হয়েছে। এখন আমি এটি ফেলে দিব, আর লাগাবো না, কারণ প্রতিদিন পানি চেঞ্জ করতে হয়, ভয় লাগে মশার কামড়ে আবার ডেঙ্গু হয় কিনা। চতুর্দিকে এমনিতে এখন যে ডেঙ্গুর উপদ্রব, আমার হাজব্যান্ডের এক বন্ধুর ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হইয়া বমি করতে করতে তার গলা টলা সব ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে, একেবারে বিছনায় পড়ে গেছে। তো এই জন্য আমারও অনেক ভয় লাগে। তা আমি এইখানে আবার একটু যে টক পাতার ভর্তা করবো, এই জন্য আমি প্রথমে পেঁয়াজ মরিচ ভাইজা নিচ্ছি। এই টক পাতাটা আমি ফ্রোজিং করে রাখছিলাম। যখন বর্ষাকালে টক পাতা হয় তখন আমি আইনা ফ্রোজিং করে রাখছিলাম। আর আমার ছাদেও একটু হয়েছিল, বারাটিয়ার আমি লাগাই রাখি আসছিলাম, বারাটিয়ারা পানি দিছে। আর বর্ষাকালে অত পানিও দিতে হয় না, এমনিই হয়েছে, আমি যখন যাইতাম নিয়ে আসতাম। তো এখানে আমি যে প্রতিদিনের মতোই দেখেন আজকেও লাউ তরকারি রান্না করে নিতেছি। তো লাউটা আমার ঘরে প্রতিদিনই প্রায় সময় থাকে, সরি প্রতিদিন না, মাঝে প্রায় সময়ই আমার লাউটা থাকে। তা আমি আপনাদের সাথেও বলি যে আমার হাজব্যান্ডের কিডনির সমস্যা, এই জন্য আমার লাউটা থাকি। তা আমি লাউয়ের মধ্যে আবার একটু মাছটা পরিমাণে বেশি দিলে আমি খাইতে পারি, নাহলে খাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তা আমি আগে তো লাউ খেতেই পারতাম না, এখন মানে রান্না ওনার জন্য রান্না করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, খাইতে পারি। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। দেশের বাহির থেকেও আমার অনেক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আমাকে যারা এক প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতেন, আমি যতটুকুই আসছি ততটুকুই আমার আসা সম্ভব হতো না। এজন্য নতুন পুরাতন সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। তো আমার এই যে কলমি শাক কটা কিন্তু আমি লাউয়ে দিয়ে দিছি। আর এই এক মুঠ শাক আমি কী করবো, এই জন্য লাউয়ে দিয়ে দিলাম। আর এটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। এখন শীত আসছে, সবজিতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। এই জন্য সবজিতে যতটুকু পারি সম্ভব হয় সবজিতে ধনিয়া পাতাটা দিই। আমি কিছুদিন হয়েছে মানে আপনাদের ভিডিওর নিচে কমেন্ট করলে আমার কমেন্টগুলো শো করে না। তারপরও আমার ভিডিওগুলো সবাই দেখতেছেন, কমেন্ট করতেছেন। যারা যারা আমার পরিবারে আসতেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এটার নামই ভালোবাসা। আপনারা আমাকে ভালোবাসেন, তাই আমি আপনাদের ভিডিওর নিচে কমেন্ট না করা সত্ত্বেও আপনারা আমার ভিডিওগুলো দেখে দিছেন। এজন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এখানে আমি ডিম ভুনা করব, এজন্যই আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নিছি। পেঁয়াজ বাটা দিয়ে ডিম ভুনাটা করলে মানে অনেক স্বাদ লাগে, ঝোলটা ঘন হয়, দেখতেও ভালো লাগে, খাইতেও খুব স্বাদ লাগে। তারপর আমি আবার ডিম ভুনাতে একটু আদা রসুন দিয়ে দিছি। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কষায় নিতে হবে, লাল করে প্রথমে তেলের মধ্যে ভাজে নিতে হবে, আর নয়তো পেঁয়াজের একটা গন্ধ লাগবে। আদা রসুন দিয়ে কষায়া তারপর হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে। মশলাটা যত কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হবে। তো আমি রান্না করার পরে আমি
ভয়েস দিতেছি। আমার কাছে তরকারিটা খুবই ভালো লাগছে, খুবই সুস্বাদু লাগছে। এইভাবে আপনারা ডিম ভুনাটা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি ভিডিওতে কয়েকবার কেটে কেটে ভয়েস দিছি, মানে এক একবার এক এক রকম আসতে পারে আমার ভয়েসগুলা। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। তা আমি ডিম ভুনার মধ্যে বেশি ঝোল দিব না। আমার কাছে ডিম ভুনাটা একদম ভুনা ভুনাই ভালো লাগে, এত বেশি ঝোল ভালো লাগে না। তা আমার ভিডিওটার মধ্যে যদি আমার কোনো কথায় কারো মনে কষ্ট লেগে যায়, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে কথায় বা কাজে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তো অনেক আপুরা সাবস্ক্রাইব করেন, হয়তোবা মনের ভুলে বেল আইকনটা অন করতে মনে থাকে না, তাই আপনারা প্লিজ মনে করে বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই দেখতে পাবেন, অথবা যখন আপনাদের সময় হবে, সময় সুযোগ বুঝে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমি এইখানে ডিম বোনা শেষ, মানে নামানোর আগে জিরার গুঁড়া ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। তো আমি ওই ভর্তাটা করে নিলাম। তো আমি টক পাতা ভর্তার জন্য এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন এগুলা দিয়ে তারপর আমি ভর্তাটা করে নিব। তো অনেক আপুরাই কিন্তু এরকম করেন যে সাবস্ক্রাইব করছেন, বেল আইকনটা অন করেন নাই। প্লিজ আপনারা সবাই বেল আইকনটা অন করে দিবেন। কার জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না। দেখেন আমরা এই দুনিয়ার জন্য কিন্তু অনেক কিছুই করি। সেই দিন এক আপুর হ্যাঁ, আমাদের ইউটিউবার এক আপুর হাজব্যান্ডটা মারা গেছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। এমন তো হতে পারে আমি আপনিও চলে যেতে পারি, কখন চলে যাব তার কোনো শিওর নাই, গ্যারান্টি নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আসুন আমরা সবাই নামাজটা আদায় করি। আপনারাও আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ঠিকমতো নামাজটা আদায় করতে পারি। যতই কাজ করি না কেন নামাজটা যেন আদায় করতে পারি। এটা সবার জন্য দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। কারণ কার দোয়া কখন কাজে লাগে কেউ বলতে পারে না। কারণ দোয়াটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। এটার দ্বারা মানুষ উপরে উঠতে পারে, এটার দ্বারা মানুষ নিচেও নামতে পারে। কারণ আপনারা যদি সবাই দোয়া করে, তাহলে দেখবেন আপনি অল্প ইনকামেও কিন্তু অনেক দূর আগায় যেতে পারবেন। আবার এমনিও অসুখ বিসুখ সব বেলায় কিন্তু দোয়ার এটা কিন্তু অনেক বেশি। তো আসলে মানুষের কষ্ট না দিয়ে আসুন আমরা সবাই সবাইকে ভালোবেসে তারপরে সামনের দিকে আগায়ে যাই। অনেকে আমরা কি করি, অনেক ইনকাম করি, বউ বাচ্চা নিয়ে তাদের নিয়ে এনজয় করি। গ্রামে বা যেখানেই থাকুক, শহরেও থাকে, বাবা মাকে আমরা দেখি না, তাদের প্রতি আমরা খেয়াল রাখি না। আবার অনেকে আছে শুধু বাবা মাকে দেখে, তার স্ত্রীকে দেখে না। আসলে এই পৃথিবীতে না মানুষ হরেক রকমের মানুষ, মানুষের এক এক রকমের এক একই। তবে আসুন আমরা যার যার হক আদায় করি। যেটা স্ত্রীর হক সেটা স্ত্রীর দিব, আর যেটা বাবা মায়ের হক সেটা বাবা মাকে দিব। হয়তোবা অনেক ভারী ভারী কথা বলে ফেলছি আপুরা, কেউ কিছু মনে করবেন না। আমার কথায় যদি মনে কষ্ট লেগে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে দুজনে মিলে আবার বিছানায় বসে সন্ধ্যার নাস্তা করে নিতেছি। নাস্তা করতে করতে সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।